আমার জন্য যে খুবই একটি আনন্দ ঘন মুহূর্ত। এবং আরেকটি জিনিস সেটা হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশনের অর্থাৎ মিডিয়া বেস টেলিভিশন বেস যে সংগঠনগুলো আছে, পরিচালকদের সংগঠন এই যে 24-এ পা দিল, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিরাট ঘটনা। আর এই কারণেই ঘটনা, কারণ এই পরিচালকরা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে যুক্ত। কাজেই আমি মনে করি আমাদের এই দৃঢ় চলাটা আরও এগিয়ে যাবে। কারণ আমি এটুকু বিশ্বাস করি, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ডিরেক্টরস গিল্ডও থাকবে। এখন একটা কথা আমাকে এখানে বলতে হয় যে আমরা একটা আমরা মানুষের জীবনটা কিন্তু সবসময় একরকম যায় না। ঠিক একইভাবে দেশটাও তাই। ঠিক একইভাবে একটা সংগঠন ভাঙা গড়া আপ ডাউন থাকবে, এর মধ্য দিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। তবে ডিরেক্টরস গিল্ড এমন কিছু করতে পারবে না যদি না আমাদের সমস্ত শিল্প মাধ্যমটা একটা শৃঙ্খলার মধ্যে চলে আসে। যদি চ্যানেলগুলো তাদের সদিচ্ছা নিয়ে না এগিয়ে আসে, সরকার যদি এখানে সহযোগিতা না করে, তাহলে কিন্তু একা কোনো সংগঠনের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না। আমি খুব দুঃখের সঙ্গে বলছি, আজকে যদি কেউ আমাকে বলে বা কাউকে বলা হয় বাংলাদেশে কতগুলো শিল্পী আছে, বলতে পারবে না। কিন্তু আপনি যদি আমেরিকা বা অন্য ইউরোপ কোনো একটা কান্ট্রিতে বলেন, তারা বলে দিবে। সরকার বলবে না, পেশাজীবী সংগঠনগুলো তারা জানে। কারণ ওখানে কাজ করতে গেলে পেশাজীবী সংগঠনগুলোতে কনসার্ন হয়ে তাদের সাথে অবগত হয়ে তারপর কাজটা করতে হয়। আমরা সেই জায়গাটা পারিনি। আমি স্বপ্ন দেখছি বাংলাদেশ সরকার এবং চ্যানেলগুলো, মিডিয়া, আমরা সবাই একত্রিত হয়ে সে জায়গায় পৌঁছাবো। আমি মনে করি যে এই যে একতাটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এইটা কিন্তু অনেক বড় ঘটনা, আমরা কিন্তু সংগঠনটাকে এগিয়ে নিতে পারছি। আমি সাকিবের সাথে মাত্র 2টো ছবি করেছি এবং আসলে রায়হান রাফি এটার পরিচালনায় ছিল। এটা তো একটা পারমুটেশন কম্বিনেশনের ব্যাপার। ডিরেক্টর নানা রকম বিশ্লেষণ করে কাজটা করে। সাকিব এখন যে কী ছবি করছে আমি জানি না, কিন্তু আমি সামনে রাফির একটা ছবি করব, হয়তো সেপ্টেম্বরে সেটা শুটিং হতে পারে, হয়তো সামনে আরও করা যাবে আমার।